দর্শক, পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা বিরোধী আন্দোলনকারীরা তাদের গণযাত্রা কর্মসূচি শুরু করেছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালির কাছ থেকে জেনে নিতে চাইব, কোটা বিরোধী আন্দোলনকারীরা এই মুহূর্তে গণযাত্রা কর্মসূচি শুরু করেছেন, তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি কি? জি, আপনাকে ধন্যবাদ। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রা শুরু হয়েছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য। সেটি কিন্তু এই মুহূর্তে টিএসসি রাজু ভাস্কর্য অতিক্রম করছে। আমরা কিন্তু দেখছি বিপুল সংখ্যক শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। অন্যান্য কর্মসূচিতে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই জায়গাটিতে এসেছেন। তারা গণপদযাত্রা নিয়ে এটি এখন শাহবাগ মোড়ে যাচ্ছেন এবং সেখান থেকে আসলে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি চেয়েছেন। সেটি হয়তো অন্যান্য যে শিক্ষার্থীরা আছেন তারা সহ একটি জায়গায় অবস্থানে পরবর্তী সাক্ষাৎ হতে পারে, এমনটি আসলে জানানো হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের তরফ থেকে, কিন্তু এখন পর্যন্ত সেটিও কিন্তু নিশ্চিত নয়। অর্থাৎ আপনি জানেন যে কোটা সংস্কারের দাবিতে 5% কোটা রেখে অন্যান্য কোটা বাতিল করে একটি স্থায়ী সমাধানের জন্য আইন করার দাবি জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা, যাদের প্রাথমিক দাবি কিন্তু ছিল 2018 সালে পরিপত্র বহাল করা, অর্থাৎ সেটি অফ করা, অর্থাৎ যে কোটা বাতিল ছিল সেটি আবারও জারি করা। কিন্তু এখন তারা একেবারে কোটা বাতিল চান না, কোটা সংস্কার চান। সেই সংস্কারের দাবিতে কিন্তু এর আগে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সেটি কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশ তারা অবরোধ করে রেখেছিলেন। আজকে কিন্তু আসলে সেই কর্মসূচি থেকে বের হয়ে তারা গণপদযাত্রা কর্মসূচি দিয়েছেন, যেটি তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন, তাদের যে দাবি, এক দফা দাবি সেটি জানাবেন। এটা কিন্তু সারা দেশেও একই কর্মসূচি চলছে। একই কর্মসূচিতে সেটা কিন্তু জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 11টা এটি কর্মসূচি ছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচিটি, সেটি কিছুটা বিলম্বে দেরি হয়। শিক্ষার্থীরা আসতে থাকেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল যোগে এসে কিন্তু এই জায়গাটিতে জড়ো হন এবং তাদের দাবির পক্ষে কিন্তু আসলে তারা তাদের দাবির পক্ষে তারা স্লোগান দেন এবং সেই মিছিল নিয়ে কিন্তু তাদের যে গণপদযাত্রা, সেই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে টিএসসি মোড়, রাজু ভাস্কর্য মোড় হয়ে শাহবাগের দিকে যাচ্ছে এখন, এবং শাহবাগ হয়ে মৎস্য ভবনে তাদের যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য। জানেন যে 2018 সালে যে পরিপত্রটি সরকার জারি করে কোটা সংস্কার, কোটার ব্যবস্থা বাতিল করে, সেটি কিন্তু হাইকোর্টের তরফ থেকে অবৈধ ঘোষণার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং সেটি কিন্তু কিছু জুলাই মাসের শুরু নাগাদ রাজপথে গড়ায় এবং সেটি কিন্তু একটু বড় আন্দোলনে সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অংশ নিতে থাকেন। এরপর থেকে কিন্তু আপিল বিভাগে সে আদেশের উপর স্থিতি অবস্থা জারি করা হয়েছে, যার ফলে কিন্তু এখন 2018 সালে যে পরিপত্রটি সেটি কিন্তু আবার বহাল রয়েছে। এই মুহূর্তে কোনো ধরনের কোটা ব্যবস্থা নেই, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে আদালতের কাছে না, যে তারা নির্বাহী বিভাগ থেকে স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন, যাতে ফলে এটি একটি স্থায়ী সমাধান হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। যার ফলে কিন্তু 5% কোটা রাখার কথা তারা বলছেন। মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য, সেটির জন্য কিন্তু একটি কমিটি করার কথা তারা বলছেন, যে কমিটি আসলে একটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা তৈরি করবেন এবং সেই প্রস্তাবনা অনুযায়ী একটি স্থায়ী সমাধান হবে, আইন প্রণয়ন করে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন। আমি যেমনটি বলছিলাম, সারা দেশে কিন্তু একইভাবে কর্মসূচি চলছে। চট্টগ্রামে ওরা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা, সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। ধন্যবাদ হাসান ওয়ালি। চট্টগ্রামের 16 রেল স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি শুরু করেছেন 11টার কিছুক্ষণ পর, এবং তারা মিছিল নিয়ে আমরা যেটি দেখছি মোটামুটি 4 কিলোমিটারের মতো সড়ক তারা প্রদক্ষিণ করেছেন চট্টগ্রাম শহরের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, এমইএস কলেজ, মহসিন কলেজ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেগুলো এবং চট্টগ্রাম শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং দলে দলে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মিছিল নিয়ে এসেছেন। এখানে আমরা ব্যানারের পেছনে যেরকম শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, ব্যানারের আগেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী আছেন। তারা বলছেন যে কোটা বৈষম্য নিরসন করে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন তারা দাবি করেছেন এবং 24 ঘন্টার মধ্যে যেসব আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেসব মামলা প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে তারা এই স্মারকলিপিটি প্রদান করবেন জেলা প্রশাসক বরাবর। জেলা প্রশাসকের মাধ্যমে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তারা তাদের দাবিটি জানাতে চান। আমরা যেটি দেখছি যে তারা চট্টগ্রাম শহরের 16 শহর 2 নম্বর গেট, চট্টগ্রামের জিএসি, ওয়াসা মোড়, কাজীদেউরি মোড় হয়ে তারা চট্টগ্রামের লাভলেন দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে। শহরের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীরা যেটি বলছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচিটি পালন করতে চান এবং তারা তাদের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিটি তারা করবেন এবং করে আবার শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে কিংবা হলে যারা যেখান থেকে এসেছেন সেখানে তারা ফেরত যাবেন এমনটি তারা আমাদেরকে বলেছেন। পুলিশও বলেছে যে শান্তিপূর্ণ যতক্ষণ আছে কর্মসূচি ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের বাধা বা কোনো ধরনের এখানে হস্তক্ষেপ তারা করবেন না। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নির্বিঘ্নে তারা তাদের গণপদযাত্রা কর্মসূচিটি করে বেশ কয়েক কিলোমিটার এলাকা পার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে তারা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। সামনে আসলে জেলা প্রশাসকের ঠিক কার্যালয় পর্যন্ত কতজন যেতে পারবেন বা স্মারকলিপি দেওয়ার সময় কতজন যাবেন সেটি সেখানে গেলে বোঝা যাবে। এখন পর্যন্ত আমরা যে দেখছি এই পদযাত্রাটি যে সড়কগুলো দিয়ে এসেছে সেই সব সড়কে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। গণপদযাত্রা সড়ক বা ওই স্থানগুলো অতিক্রম করার পর যান চলাচল শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটার বিরুদ্ধে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি তারা চালাচ্ছেন এবং গত বৃহস্পতিবার মূলত তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ব্যারিকেড ভেঙে বের হওয়ার সময় কিছুটা ধাওয়ার ঘটনা আমরা দেখেছি। এছাড়া চট্টগ্রামে মোটামুটি গত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে বেশ শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা আমরা দেখিনি। তবে জনভোগান্তি হয়েছে মানুষজনের, যেহেতু সড়ক অবরোধ ছিল, রেলপথ অবরোধ ছিল, রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা অবস্থান করে তারা তাদের কর্মসূচি পালন করেছেন। তো এখনও কিন্তু আমরা যেটি দেখছি যে ছাত্রীরা নির্বিশেষে বিভিন্ন বর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের এই গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণের মধ্যে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছবেন। ফিরছি স্টুডিওতে রঞ্জুর কাছে।